ইউনিভার্সিটিতে যা। আমাকে দেখে কি আপনি অন্য কিছু মনে হচ্ছেন? আমি ওদিক দিয়ে যেতেছি, আমি ভাবলাম কি ভাবলেন? আপনার নামে দিয়ে যেতে পারি যদি চান। ধন্যবাদ, আমি একা যেতে পারি। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না, আমার সাথে চলা যাবে না, আমার বাইকে ওঠা যাবে না, আর কি কি। আমি আপনাকে সাথে যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছি। আমি তো আপনার ভালোর জন্যই বলছি। লিফট দেই, চলেন। আপনাকে কষ্ট করতে হবে না, আমি যেতে পারবো। যান, মিশনে যান, এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন, বুঝছেন? নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নেবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কি হয়েছে? আসতে কি বলতেছো তুমি সব? আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তার জন্য ছাড়ছি, তোমার জন্য ছাড়ছি না। তুমি কি টের পাও না? কি বলতেছো এসব? সব আবেগী কথা না, জীবন চলে না সাথে। তোমার একটা চাকরি লাগবে, তারপরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে খারাপ। তো তোমার জন্য মুখে বলো, করতে পারবো না। তো জয়নিং লেটার? আজকে পরিচিত মানুষ আছে তার সাথে। সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, কি ব্যাপারে? মার কতবার বলবো ভার্সিটিটা শেষ হতে দাও, তারপরে এগুলো দেখা যাবে। বাবু, সবসময় ভালো পাত্র পাওয়া যায় না। তাছাড়া তোর বাবা নেই, আশেপাশের মানুষ কত কি বলে। বিয়েটা করে নিলে ভালো হয় না? মা, এসব নিয়ে পরে কথা বলি। যা ভাবার তাড়াতাড়ি ভাব, বিয়েটা করে আমাকে মুক্তি দে। আমার বাসা থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, আমি তোমার সাথে লুকায় দেখা করতে পারবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ বাসা বিয়ের প্রস্তাবটা পাঠাও। আমি এখন ক্যারিয়ার গোছাইতেছি, আমি এখন ক্যারিয়ারই গোছাই। এর মাঝে আমি কোনো কিছু শুনতে চাই না, কোনো প্রেশার নিতে চাই না, কোনো ডিস্ট্র্যাকশন চাই না। যে আমার ভালোবাসা সে আমাকে অপেক্ষা করবে, আর কারো যদি অপেক্ষা করার সময় না থাকে সে যেন চলে যায়, বুঝছো না? আচ্ছা আচ্ছা বলতেছো কেন? এই আচ্ছা বলতেছো কেন? এমনি করে টাকা দিয়ে কি বুঝাইতেছো তুমি আমারে? ক্যারিয়ার গোছানোর কথা কে বলছিল? আমি বলছিলাম। ক্যারিয়ার গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? জীবন গোছাইতে হবে এটাকে আমি বলছিলাম না তুমি বলছিলা? একটা বইটা চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও, এই চ্যালেঞ্জ করতে পারি না, এই চ্যালেঞ্জ দিয়ে দাও। এতগুলো চ্যালেঞ্জ কেমনে করবো আমি? টাকা ছাপানোর মেশিনে এত থেকে টাকা ছাপে না যত আমার চ্যালেঞ্জের মেশিনে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তোমার জন্য। এত মানুষ একটা, তাই না? হ্যাঁ, মেশিন বানায় রেখে দিছো, করবো না আমি এখন। আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, এটা আমি করতে হবে, আমি অন্য চ্যালেঞ্জ করতে পারবো না। তুমি আমার চ্যালেঞ্জ দাও, আমি চ্যালেঞ্জ কমপ্লিট করবো, আমি এই ক্যারিয়ার দরকার করবো, আমি টাকা কামাবো, তারপর আমি তোমার বাসায় যাবো। এটা যদি তোমার বিয়ে হয়েছে তোমার বিয়ে হবে, আমি গিয়ে সাক্ষী দিব। তোর আমি চিনি না, তোর বাপেরও তো আমি চিনি, তোর মারও তো আমি চিনি, একই গোষ্ঠী তো, আবার তো দিবি চ্যালেঞ্জ। সামনে গিয়ে যখনই বলবো আপনার মেয়ের বিয়ে করতে চাই, আমার ছোট করে দিব, যে আমি ছোট হইতে চাই না, বড় হবো। এখন আমি আমার ক্যারিয়ারে বড় হবো, আমি সব কিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ রাখতে পারে। আমি চ্যালেঞ্জ দেবো, আমি বলবো এটা কর, আমি বলবো এটা কর, পুতুল না বাল। তুমি যা বলতেছো বুঝো না না, আমি পাগল, পাগল না, পাগল উন্মাদ আমি বুঝতে পারছি না, সব তোমরা বলছো। শুতে বলবো না কেন বিয়ে করবা? হ্যাঁ, ক্যারিয়ারটা গোছানোর আগে কেন বলো না বিয়ে করবা? তাহলে তো তোমার নিয়ে পালাই যেতাম আমি। ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাও, ক্যারিয়ার গোছাইতেছি, এখন সব বিয়ে করো, বিয়ে করো, বিয়ে। तेरा नाम
দেখো আদুরি, আমি খুবই সরি, আমি আরে আমরা সবাই জানি যে তুই শান্ত ভাইকে কতটুকু পছন্দ করিস, আর ভাইয়াও তোকে পছন্দ করে। সম্পর্কে সামান্য একটু খুনসুটি তো হইতেই পারে, এজন্য তুই একটা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিবি? তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই তারপর একটু ভেবে দেখ। আমি ওর ব্যাপারে কোনো রকম কথা শুনতে চাচ্ছি না। হ্যালো, হ্যালো শান্ত ভাইয়া, কে? আমি তন্নি, আদুরির বান্ধবী। একটা জরুরি কথা ছিল আপনার সাথে। কি হয়েছে? আদুরি বাসায় আসলে আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসছে। ওনারা আজকেই কাবিন করে ফেলতে চায়। ও তো রাগের মাথায় হ্যাঁ বলে দিবে। আপনি এক্ষুনি জলদি চলে আসুন। মাশাআল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কাইসাব বিয়ে পড়ানো। মোহাম্মদ আলম হাসানের একমাত্র পুত্র মোহাম্মদ রফিক হাসানের সাথে মোহাম্মদ রবিউল আলম ও হাসনা বেগমের একমাত্র মেয়ে আদুরি আক্তারের। বলেন বিসমিল্লাহ কবুল। বল বল মা। আলহামদুলিল্লাহ।